এই লার্ভাগুলো আসলে সত্যি অসাধারণ। দেখুন একদম ড্রাই ভাবে সুন্দর, কোনো পানি জমে নাই, একদম কোনো স্যাঁতসেঁতে অবস্থায় নাই। যে ময়লাটা আলাদা করেই দেখেন, ময়লাটা আলাদা করে খাবার শেষ করার পরে ময়লাটা আলাদা করে ওখানে উঠাই দিছে আর কি। তো দেখেন, দেখেই মন ভরে যায় এই লার্ভাগুলো। সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, সবাই আমাকে একটাই প্রশ্ন করছেন, দেখছি যে শীতের সময় আমার ঘরের ভিতরে লার্ভা কেমন আছে এটা একটু ভিডিও করে দেখাতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে হচ্ছে আপনার নভেম্বর মাসের 30 তারিখ। তো নভেম্বর মাসের 30 তারিখ মোটামুটি খুলনা দক্ষিণ অঞ্চলে শীত ভালোই আছে। দেখ, উত্তর অঞ্চলে একটু বেশি শীত, সে তুলনায় খুলনা একটু কম, তারপরেও শীত আছে। তো ফোন করে একটাই কথা বলছেন বর্তমান, যে শীতের সময় ব্ল্যাক সোলজার ভালো হয়, এইটা নিয়ে আমি ভিডিও করছি কয়েকটা। তার জন্য দেখতে চেয়েছে যে আমার খামারের যে লার্ভাগুলো কেমন আছে এবং কী অবস্থা আছে। তো সম্বন্ধে ভিউয়ার্স, দেখতে দেখতে তারপরে কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, আমি শীতের সময় এই বাক্সেই বেশি ব্ল্যাক সোলজার চাষ করি। দেখুন এখানে প্রচুর পরিমাণে লার্ভা আছে, একদম 3 ফিট 4 ফিট এই বাক্সে পুরা লার্ভায় ভরা। এই বাক্সে প্রায় 20 কেজির মতো লার্ভা আছে। তো চলে যাই অন্য বাক্সে, তারপরে দেখাচ্ছি। তো এখানে উপরে নিচে দুটোই বাক্স আছে। তো আমি আগে উপরেরটা দেখাই আপনাদের। দেখেন কি পরিমাণে লার্ভা আছে এখানে। এখানে উপরের দিকে এর মলটা দেখা যাচ্ছে বেশি। দেখুন, এবার আমরা নিচেরটাই দেখি। দেখুন, আচ্ছা, এই খাঁচাটা কেন দিয়েছি বা এই নেটটা কেন দিয়েছি, ইঁদুরে কিন্তু প্রচুর পরিমাণে এই ব্ল্যাক সোলজারটা খেয়ে যায়, যার জন্য আপনার এই ব্ল্যাক সোলজার পরিমাণটা অনেক কমে আসে। ছোটো অবস্থায় যদি খাওয়া শুরু করে সেক্ষেত্রে বড় হলে দেখা যায় কি যে ব্ল্যাক সোলজারটা অনেক কমে যায় পরিমাণে, যার জন্য এই নেটটা দিয়ে রাখি। এটা এই ইঁদুর থেকে অনেকটাই হয়। দেখেন প্রত্যেকটা বাক্সে কিন্তু আমার লার্ভা আছে। তো আরেকটি বাক্স দেখাই, দেখেন। তারপরে নিচে বাক্সটা দেখাই, দেখেন। তো বছরের 12 মাসে আমার কাছে ব্ল্যাক সোলজার ফ্লাই আপনারা পাবেন। আপনারা সরাসরি আমার খামারে যদি কেউ পরিদর্শন করতে চান তাহলে আসতে পারেন। আমার খামারটি হচ্ছে খুলনা জেলার আড়ংঘাটা থানার রংপুর গ্রামে। তো আপনারা শীতের অবস্থায় বা যে কোনো সময় আমার খামার পরিদর্শন করতে পারেন। এবং আমি সব সময় একটা কথাই বলি যে ব্ল্যাক সোলজার দিয়ে আমাদের বাংলাদেশে ভালো কিছু হবে, এইটাই আশা করি। আমি এই ব্ল্যাক সোলজারটি ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলের মানুষ এই ব্ল্যাক সোলজার দিয়ে ভালো কিছু করুক। তো দেখেন আমার মাছিগুলো লাফকেছে, প্রচুর পরিমাণে মাছি ফুটেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। অনেকে আমাকে সরাসরি ফোন করে বলেন যে ভাই এইটা না ওইটা। আসলে সরাসরি সবার প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন হয়ে যায়। তাই আপনারা যদি আমার কমেন্টে গিয়ে প্রশ্ন করেন তাহলে সেটার উত্তর দিতে বা একটা ফুল ভিডিও তৈরি করতে আমার জন্য সুবিধা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে।